আজকের ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করছি। সকাল থেকে প্রচণ্ড মাথা যন্ত্রণা আর গলা ব্যথা, তো সেই জন্য আর করতে পারিনি। তো ভাবলাম যে সন্ধ্যা থেকে শুরু করি। মানে এমনই অভ্যাস হয়ে গেছে যে ভিডিও না করলে, না আপলোড করলে ভালোই লাগে না। তো মুড়ি গুলো সেই প্যাকেটের মধ্যেই ছিল, নরম হয়ে যাচ্ছিল, তো আবার ঢেলে রাখলাম, একটু চা করলাম। আর আমার ছেলে সন্ধ্যাবেলায় একটু বাইরের খাবার খেতে চাই, তো প্রতিটা দিন ওকে দিয়ে না, ও আবার পিৎজা খেতে খুব পছন্দ করে, ওর বাবা অর্ডার করে দিল। আর আমার জন্য আবার স্যান্ডউইচ। তো আমি তো ওই সবের থেকে আমার মনে হয় একটু চা বিস্কুট একটু মুড়ি খাই, তো সেটা খেয়ে ডিকের বাবা আজকে খাবে হচ্ছে পরোটা আর মিষ্টির দোকানের তরকারি। তা আমি পরোটাটা করছি আর আমার ছেলেকে দিয়ে মিষ্টির দোকান থেকে তরকারিটা আনিয়ে নিয়েছি। এটা আবার যেটা বাবা পছন্দ করে, আমার শ্বশুর আবার পছন্দ করে না। জানি না, শ্বশুর যদি না খায় রাতে আমাকে আবার তরকারি করতে হবে। তো অনেকটা তরকারি আনা হয়েছে, তো হটপটে ভরে রাখলাম। ওদের খেতে কিন্তু অনেকটা দেরি হয়, অনেক রাতে খাবে, তো সেই জন্য গরম যাতে থাকে হটপটে ভরে রাখলাম। আর আমার ছেলের বায়না, ও আবার রাতে খাবে চিকেন রোল, তো ওই জন্য এখন চিকেন বানাচ্ছি। আর আমাদের ফ্রিজের মধ্যে না অল টাইম তোমার বোনলেস চিকেন থাকে। অ্যাঞ্জেল খাই, অ্যাঞ্জেলের জন্য আনা হয়, এবার একটু বেশি করেই নিয়ে আসে, আমি আমার ছেলে পকোড়া খাই। তো যাই হোক, আবার এখন আমার নতুন ধরেছে যে চিকেন রোল বানাও, তো মাঝে মধ্যেই বানাই। আগে ছিল চিকেন পকোড়া, চিকেন পকোড়ার থেকে এখন আবার অ্যাড হয়ে গেছে চিকেন রোল। তো আবার ইউটিউবে কিছু দেখবে, আবার একটা নতুন কিছু আবিষ্কার করবে। তো ওইদিকে আমি ম্যারিনেট করে রাখলাম চিকেনটাকে, তোমার আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মাংসতে যেগুলো লাগে সবই দিয়েছি, কিন্তু আমি দিয়েছি সয়া সস, টমেটো সস আর গ্রিন চিলি। আর লাগবে ডিম। ডিম মানে এগ চিকেন রোল হবে, তো সেই জন্য ওইদিকে দেখো আমি দুটো ডিমও নিয়ে নিয়েছি। এবার ময়দাটা ভালো করে আমি মেখে তেল মাখিয়ে একটু রেখে দিয়েছিলাম, তো তারপরে এখন লেচিটাকে করে নিচ্ছি। তো করব হচ্ছে দুটো, আর চারটে হলো, কিন্তু আমি দুটোই করব, আমার ছেলে দুটোই খাই। আর আমার ভালো লাগে না এইসব খেতে, জানি না কেন। বাইরেরটাও ভালো লাগে না, আর বাড়িতে তৈরি করি সেটাও ভালো লাগে না। আমার মানে চা ভাত আমার এইসবই ভালো লাগে। তো সন্ধ্যার সময় না আমার বর মাঝে মধ্যে বলে যে কিছু খাবে, অর্ডার করে দিব। তো আমি বলি যে না, তো আমার স্যান্ডউইচটা ভালো লাগে, তো মাঝে মধ্যে আমি বলি ঠিক আছে দাও খাই, স্যান্ডউইচটা খাই। তো এদিকে আমি তেলটা গরম করে দিয়ে দিলাম। আর ক্যাপসিকাম দিলে ভালো হতো, কিন্তু এখন আবার ক্যাপসিকাম নেই। তো হঠাৎ যদি রাতে বলে যে এটা খাবো, তাহলে সব সময় তো সব কিছু থাকে না ফ্রিজের মধ্যে। আবার যদি আগের থেকে বলে রাখতো, তাহলে কিন্তু আমি সব কিছু এনে রাখতাম। ক্যাপসিকাম, তারপরে মানে পেঁয়াজ গোটা গোটা, মানে লম্বা করে কুচিয়ে দিতে হয়। তো এটা আমি ইউটিউব দেখেই শিখেছি। যাই হোক, আর ওইদিকে আমি আগে পরোটাটা করে নিলাম, তারপরে হচ্ছে এগটা দিয়ে, যে পরোটার সঙ্গে এখন হয়ে গেছে এটা তৈরি করা। আর এখন শুধু মানে করব, শশা কুচাবো, তারপরে পুরটা সব রেডি হয়ে গেছে। মানে ভয়েস দিতে এতটা প্রবলেম হচ্ছে কি বলবো, নাক পুরো এঁটে আছে, নাক পুরো জ্বলছে, গলার অবস্থা ভীষণ খারাপ, কিন্তু কাজ তো করতেই হবে, প্রতিদিন আপলোড করতে হয়, তাই না? তো চলো, এদিকে রেডিও হয়ে গেছে, আর কাগজে মুড়িয়ে দিলাম পেপারে। তো এটা দোকানের তো, তাই না? দোকান হোক বাড়ি হোক, পেপার দিয়ে ভালো হয়। তো আমার ছেলে দেখো খাওয়া দাওয়া করে শুয়ে আছে, টিভি দেখছে এখন। আর এখন তো হালকা হালকা শীত পড়েই গেছে, তো সেই জন্য এইগুলো আমি কিছু কিছু রাখবো, আর বাকিগুলো সব ব্যাগের মধ্যে ভরে রাখলাম। বোনকে দিয়ে দেবো বা মাসিকে দিয়ে দেবো, কাজ করতে আসে ওদের, ও মাসিকে দিয়ে দেবো। মানে এতগুলো না সারা ঘরের মধ্যে পুরো জমাট হয়ে থাকে। তোমার বর ঘুমিয়ে পড়েছে, ছেলেও ঘুমিয়ে পড়েছে, কী করে সব ঘুমিয়ে আছে। তো চলো এখন ডেকে ডুকে ঠিক করে শোয়াবো সবকে। তো আজকের মতো টাটা, গুড নাইট।